শরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন পড়ে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও। ওনারা চান ওনারা করুন। السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومسلما ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا له الملك والأمر. সুপ্রিয় শ্রোতামণ্ডলী, বর্তমান সময়ে কিছু সুশীল এবং এলিট শ্রেণীর পক্ষ থেকে বক্তব্য আসছে যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না বা শরিয়াতের আইনে রাষ্ট্র চলুক, সেটা আমরা চাই না। আমার জানা নেই তারা কোন উদ্দেশ্য বা কাকে খুশি করার জন্য এই বক্তব্য দিচ্ছে। তবে একজন মুসলমান হিসেবে কোশ্চিন কালো এই বক্তব্য দিতে পারে না। যদি কেউ শরিয়া আইন বা শরিয়া রাষ্ট্র ব্যবস্থাকে অস্বীকার করে, তাহলে সে কোশ্চিন কালো মুসলমান থাকতে পারে না। আসলে মূলত বিষয়টা হলো শরিয়া আইন কি, এই বিষয়টাই আমাদের বুঝতে সমস্যা, যার ফলে এই ধরনের বক্তব্যের মাধ্যমে আল্লাহদ্রোহী কাফের মুশরিকদেরকে সন্তুষ্ট করার জন্য আমরা চেষ্টা করি। শরিয়া আইন মূল বিষয়টাই হলো এই জমিন যার, বিধান চলবে তার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের মধ্যে ঘোষণা করেন আলা লাহুল মুলক ওয়াল আমর, অর্থাৎ জমিন যার, বিধান চলবে তার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে আমাদেরকে সুষ্ঠুভাবে চলার জন্য, সুন্দরভাবে জীবন যাপনের জন্য যে নিয়ম কানুন বিধান দিয়েছেন, সেটাই হলো মূলত শরিয়া। আর প্রত্যেকটা মানুষ শরিয়াতের উপরে, ফিতরাতে ইসলামের উপরে জন্মগ্রহণ করেন। বুখারীর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাহ, অর্থাৎ প্রত্যেক বনি আদম ফিতরতে শরিয়া, ফিতরতে ইসলামের উপর জন্মগ্রহণ করে। অর্থাৎ মানুষের স্বভাবগত যে বিষয়, স্বভাবগত যে চিন্তা চেতনা, স্বভাবগত যে আত্মতৃপ্তির জায়গা, সেটাই হলো শরিয়া। এখন দুনিয়াতে বিভিন্ন বিধান, বিভিন্ন কানুন, বিভিন্ন কিছু মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এই চাপিয়ে দেওয়া বিষয়গুলো কখনো মানুষের শান্তি আনতে পারে না, মঙ্গল আনতে পারে না। শরিয়া হলো একজন শিশু অবস্থায় ফিতরত, তার জন্মগতভাবে যে ভালো স্বভাবগুলো আছে, সে কখনো মিথ্যা বলতে পারে না, সে কাউকে ধোঁকা দিতে পারে না, সেও কারোর সাথে প্রতারণা করতে পারে না, সে কোনো বিষয়ে আল্লাহ তাআলার হুকুমের বাইরে যেতে পারে না। শরিয়া হলো কোনো মাখলুক, প্রত্যেকটা মাখলুককে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, যেমন সূর্যকে বিধান দিয়েছেন সে প্রতিদিন সকালে উঠবে, রাত্রে ডুববে, এরকম প্রত্যেকটা মাখলুককে যে বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, প্রত্যেকটা মাখলুক তার যথাযথভাবে পালন করছে। বনি আদমকেও তার দুনিয়া এবং আখিরাতের সন্তুষ্টির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জীবন বিধান, যে নিয়ম কানুন এবং জীবন পরিচালনার জন্য যে বিধান দিয়েছেন, সেটা হলো মূলত শরিয়া। এখন এই শরীয়তকে না বুঝার কারণে, শরীয়তের বিষয়টা আমাদের সামনে স্পষ্ট না হওয়ার কারণে আমরা শরীয়তের বিরোধিতা করছি। অথচ শরিয়া যদি আমাদের সমাজে বাস্তবায়ন হয়, তাহলে যারা আজকে বিরোধিতা করছে, যে সমস্ত নেতারা, সাংবাদিকরা বা বিভিন্ন লোক যারা শরিয়ার বিরোধিতা করছে, তারাও শতভাগ উপকার পাবে, তারাও শতভাগ এর দ্বারা ফায়দা উঠাতে পারবে। কারণ শরিয়া যখন সমাজে বাস্তবায়ন হবে, ব্যক্তি জীবনে বাস্তবায়ন হবে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন হবে, তখন ওই সমাজে কোশ্চিনকাল অশান্তি থাকতে পারে না। যেমন আমরা যদি দেখি ইয়ামে জাহিলিয়াতের যে বর্বর যুগ, ওই বর্বর যুগে এই শরিয়ার মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। বর্তমান নব্য জাহিলি যুগেও যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব গোটা দুনিয়ার মধ্যে আফগানিস্তান একটা রাষ্ট্র, যেখানে ইদানিং 4 বছর পূর্বেও মারামারি, হত্যা, রাহজানি, জিনা, ব্যভিচারে ভরপুর ছিল, কিন্তু শরিয়া বিধান আসার সাথে সাথে বিগত 4 বছরে মাত্র 4টা জিনা সংঘটিত হয়েছে। তাও শরিয়া অনুযায়ী তার বিচার হয়ে গেছে। কোনো অশান্তি নেই, চুরি, ডাকাতি, রাহজানি আগের চেয়ে 1000 গুণে কমে গেছে। অর্থনৈতিক প্রবৃত্তি তাদের অনেক উন্নত হয়ে গেছে। অর্থাৎ সর্বদিক থেকে তারা শান্তিতে আজকে সারা দুনিয়ার মডেল হয়ে যাচ্ছে। তো এই জন্য শরিয়া কোনো ভয়ের কোনো বিষয় না, উম্মাহকে ভীতির কোনো বিষয় না যে শরিয়া আসলে এই সমস্যা ওই সমস্যা হবে না, বরং শরিয়া আসলে
প্রত্যেকে যার যার ন্যায্য অধিকার হক বুঝে পাবে। এই জন্য শরিয়া বিধান বা শরিয়া রাষ্ট্র ব্যবস্থা, শরিয়া সমাজ ব্যবস্থা, এটা ভীতি বা আতঙ্কের কোনো কারণ নেই। বরং পাশ্চাত্য ইসলাম বিদ্বেষীরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে ইসলামের বিরুদ্ধে, তারাই শরিয়াকে একটা বিশাল ভয়ঙ্কর রূপ ধারণ করে মুসলমানদের সামনে উপস্থাপন করছে। আর মুসলমান অজ্ঞতাবশত, না জেনে মুসলিম নেতৃত্বে যারা আছে তারাও অজ্ঞতাবশত এই শরিয়ার বিরুদ্ধে কথা বলছে। বাস্তবিক অর্থ হলো, যদি শরিয়া আমাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে পরিপূর্ণরূপে শরিয়া প্রতিষ্ঠা হয়, বাস্তবায়িত হয়, তাহলে আমাদের দুনিয়াও শান্তি হবে, আখেরাত শান্তি হবে। বিশেষ করে দুনিয়ার প্রত্যেকটা মানুষ যথাযথ হক বুঝে পাবে এবং মানে প্রাপ্ত সে বুঝে পাবে। এই জন্য শরিয়ার বিরোধিতা করার কোনো সুযোগ, কোন মুসলমানের জন্য শরিয়ার বিরোধিতা করার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শরীয়তকে যথাযথভাবে বুঝে এরপরে তার উপর আমল করার তৌফিক দান করুন।